আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। প্রিয় ইউটিউব পরিবার, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দুপুরবেলা রান্না করছি নারকেল দিয়ে রুই মাছ। তো ভাবলাম এই ইউনিক রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। রান্নার পূর্বে রুই মাছের পিসগুলো ভালো করে একটু লবণ মাখিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি ব্লেন্ডার জারে আমি কিছু নারকেল কুড়ানো নিয়েছি, সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু আদা রসুন বাটা একত্রে সব দিয়ে ব্লেন্ডার করে নিব। আর রান্নাটা যেহেতু আমি সরিষার তেলেই করছি, সরিষার তেল পাতিলে দেওয়ার পর গরম হয়ে যাবার পর পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি একটু ব্রাউন হয়ে আসলে ব্লেন্ডার করে নেওয়া নারকেলের যে মিশ্রণটি রয়েছে সেটা দিয়ে নিব। এরপর একটু সময় নিয়ে নারকেলের মিশ্রণটি ভালোভাবে কষিয়ে নিব। তারপর যাবতীয় যে গুঁড়া মশলাগুলো রয়েছে সেগুলো অ্যাড করব। যেমনটা প্রয়োজন অনুসারে লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তার সঙ্গে ধনিয়া এবং জিরা গুঁড়া। সব গুঁড়ো মশলার উপকরণগুলো দেওয়ার পরে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে একটু পানি অ্যাড করব। এর মাঝে আমি একটু চেখে নিয়েছি, যেহেতু নারকেলের নিজস্ব একটা মিষ্টি ভাব রয়েছে, তাই মনে হচ্ছে ঝালের পরিমাণটা কম হয়ে গেছে, তাই আমি আবারও একটু গুঁড়ামরিচ অ্যাড করেছি। এরপর মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি একটু পানি অ্যাড করব। এর মাঝে কিন্তু পাশের চুলাতে আমি একটু হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে রুই মাছগুলো মাখিয়ে নেবার পর ভাজতে দিয়েছি। হালকাভাবে একটু ভেজে নেব। এদিক থেকে পুরো দমে মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে উঠিয়ে নেওয়া রুই মাছের পিসগুলো আমি মশলা মাঝে দিয়ে তারপর আবার কিছুটা সময় ফুটিয়ে নামিয়ে নেব। খুবই সহজ এবং অনেকের কাছে পরিচিত একটা রেসিপি, তবে আমি আজকেই প্রথম রান্না করেছি। আমার কাছে তো বেশ মজা লেগেছে। তা আশা রাখছি আপনাদের কাছেও হয়তো বা ভালো লাগবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে, অনুরোধ থাকবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই ছোট্ট রেসিপি ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।